Mais en plus, je suis persuadé que Léo va encore mettre des buts, donc আজ একে ছাড়িয়ে যান তো কাল সে তাকে। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের লড়াইটা চলছে এভাবেই। এখন পর্যন্ত অবশ্য দুজনের গোল সমান 6টা, যদিও মেসি খেলেছেন এমবাপ্পের চেয়ে 1 ম্যাচ কম। গত বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে, মেসির গোল ছিল একটা কম। এবারও যে গতিতে দুজনে ছুটছেন, প্রশ্ন উঠতে শুরু করেছে শেষ পর্যন্ত কে জিতবেন গোল্ডেন বুট, কিংবা কে উঠবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের এভারেস্টে। মেসির 29 ম্যাচে 19 গোল, ফ্রেঞ্চ সুপারস্টার 18 ম্যাচেই সেখানে করেছেন 18 গোল। অনেকের মতেই এই লড়াইয়ে অনায়াসেই জিতবেন এমবাপ্পে। সব ঠিক থাকলে সামনে অন্তত 2টা বিশ্বকাপ খেলবেন। তবে সেই লড়াই নিয়ে একদমই চিন্তিত নন ফ্রেঞ্চ অধিনায়ক। তার মতে মেসি আরও গোল করুক, তার সমস্যা নাই, তিনি চান ট্রফি। non, non, non. Je pense que l'objectif, comme je l'ai আমি dit, যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া, ফাইনালে পৌঁছানো এবং এখানে ফিরে আসা। আমরা জেতার চেষ্টা করছি, ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করব তালিকায় তত উপরে উঠতে থাকবো, এটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি এটাও নিশ্চিত যে লিও মেসি আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না। বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য যেটা, ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। plus les adversaires qu'on peut jouer. গত রাতে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে শেষ 16তে পৌঁছেছে ফ্রান্স। ম্যাচে 2টা গোল তো করেছেনই, সুযোগ তৈরি করেছিলেন আরও বেশ কয়েকটা। 2 গোল করে বিশ্বকাপ নকআউটের সর্বোচ্চ গোলদাতাও এমবাপ্পে। একটা বল পোস্টে লাগে আর একটা হয় অফসাইড, না হলে পেতে পারতেন আরও গোল। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, সেখানে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসির সামনে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।